সকালের জলসাঘর। কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোনো উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ম্বর। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত সোনার বাংলা টিভি নিবেদিত শামসের মল্লিক ও নির্মল কুমার সাহু পরিচালিত আপনাদের সকলের অতি প্রিয় প্রভাতী অনুষ্ঠান সকালের জলসাঘর। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আজ আপনাদের সঙ্গে আছি আমি সঙ্গীতা দত্ত বিশ্বাস কুণ্ডু। বন্ধুরা, আপনারা কি নাচ, গান বা আবৃত্তিতে দক্ষ? আপনাদের প্রতিভা তুলে ধরতে চান লক্ষ লক্ষ মানুষের মাঝে? তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আজ নিজেদের স্বপ্ন পূরণের আনন্দ নিয়ে, কবিতাকে ভালোবেসে নিজেদের ভালোবাসাকে আপনাদের মাঝে পৌঁছে দিতে নদিয়া জেলা থেকে শ্রুতি দর্পণের কয়েকজন প্রতিভাবান শিশু আমাদের মধ্যে উপস্থিত। আসুন আগে ওদের সঙ্গে পরিচয় করে নিই। প্রথমে কে আছো আমাদের বন্ধু? আমার নাম দেবদত্তা ঘোষ। আমাদের পরের বন্ধু? আমার নাম শ্রীপর্ণা সরকার। আমাদের সঙ্গে আছে বীরনগর থেকে। নমস্কার, আমার নাম অনিমেষ সরকার। অনিমেষের পাশে আমাদের আরেক বাচিক বন্ধু। নমস্কার, আমার নাম সুলগ্না ঘোষ। আমাদের এবারের বাচিক বন্ধু চাকদহ থেকে। নমস্কার, আমার নাম ঐশ্বর্য পাল। চাকদহের পাশের পায়রাডাঙ্গা থেকে আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার, আমি অশ্মি বৈরাগী। আর আমাদের আজকের সব থেকে ক্ষুধে বাচিক বন্ধু। নমস্কার, আমি অভিরাজ কুণ্ডু। আমি শ্রীপর্ণাকে অনুরোধ করব আজকে আমাদের অনুষ্ঠান ওর কণ্ঠের একটি কবিতা দিয়ে শুরু হোক। কালিদাস ভদ্রের লেখা কবিতা ২১ এক ভাষার নাম। ২১ এক ভাষার নাম, বুক জোড়া ভালোবাসা। ২১ এক মায়ের নাম, দু চোখে স্বপ্ন আঁকা। ২১ এক পাখির নাম, বাংলায় গায় গান। ২১ এক দামাল ছেলে, বাংলা ভাষায় তান। ২১ এক ভাইয়ের রক্তে অমলিন বর্ণমালা। ২১ এক যৌবনবতী, দৃপ্ত স্বপ্নমালা। ২১ এক মায়ের বলি, দুর্জয় হিম্মত। ২১ এক রক্তে লেখা, সালাম বরকত। ২১ এক জাতির নাম, আমরা বাঙালি। বাংলা আমার মুখের ভাষা, নয় তো কাঙালি। নমস্কার। মানুষের আত্মপরিচয়ের সেরা নির্ণায়ক মাতৃভাষা। সেই মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বাংলা মায়ের কয়েকজন বীর সন্তান দিয়েছিলেন আত্মবলিদান। সাল ১৯৫২, তারিখ ২১শে ফেব্রুয়ারি। কি ঘটেছিল সেই আগুন ঝরা দিনে? শুনব নির্মলেন্দু কর্মকার রচিত কবিতা, শোনাবে অনিমেষ সরকার। বাংলা ভাষার দাবিতে মেডিকেল হোস্টেলের চত্বরে ফেব্রুয়ারির শীতেও ছাত্র সমাজ অনশনে বসে পড়ে। উর্দু ভাষা চালু হবে, পূব বাংলায় ফতোয়া। গর্জে ওঠে বাঙালি সব, মানব না এই ফতোয়া। একটি ধ্বনি নদীও শোনে, রাষ্ট্রভাষা বাংলা চাই। সাধ্যি কি তার কারবে আমার বাংলা ভাষার বুলিটাই। হিমেল দিনে সবাই ঘুমে, আকাশ বাতাস নিঝুম। দামাল কজন বসে আছে, ভাষার জন্যে নেই ঘুম। এমন সময় ঘিরে ফেলে পাক সেনারা চতুর্দিক, নির্বিচারে গুলি চালায় হন্যে হয়ে দিক বিদিক। লুটিয়ে পড়ে রফিক, বরকত, জব্বার আর সালাউদ্দিন। বাংলা ভাষার প্রথম শহীদ দেখল না কো পরের দিন। ভাষার শপথ নিতে গিয়ে মৃত্যু এলো এ কিসে? রক্তে ভেসে ভাষা এলো ৫২ ২১-এ। সালাম ভাষা, সালাম রফিক, সালাম শহীদ বেদি, সালাম বাংলা, সালাম নিও
আকাশ এবং নদী, নমস্কার। সালাম নিও ভাষা শহীদেরা। বাংলা ভাষার ইতিহাসে ভাষা শহীদদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ঠিক তেমনি 21শে ফেব্রুয়ারি আজ শুধু এক তারিখ নয়, বিশ্বজোড়া আপামর বাংলা ভাষাভাষীর কাছে 21শে ফেব্রুয়ারি আজ একটা আবেগ। কেমন সেই আবেগ শুনব আমাদের পরবর্তী নিবেদনে। অখিল ভট্টাচার্য রচিত কবিতা শোনাবে ঐশ্বর্য পাল। নমস্কার, আজকে আমি বলবো 21শে ফেব্রুয়ারি, কবি অখিল ভট্টাচার্য। 21 কি আর শুধুই 21 ফেব্রুয়ারি মাস। 21 হলো মাতৃভক্তি দুরন্ত নির্যাস। 21 হলো ঠিক দুপুরে কলমি ঘাসে দোল। বাংলা মায়ের স্মরণেতে ফুটল সেদিন বোল। 21 হলো যুগান্তরের আগুন জ্বালা দিন। প্রাণ দিয়ে সব সূত্রে নামে মায়ের দেওয়ারিন। 21 হলো বিশ্ববাসীর মাতৃভাষার চিন্তা। বাংলা মায়ের স্মরণেতে রক্ত জ্বালা দিনটা। তবু সবার মনের কোণে এদিন স্মরণীয়। সবার কাছে এই 21ই থাকবে বরণীয়। তাই তো আজ মণিকোঠায় এদিন বাধা আছে। 21 আজও বুকের ভিতর থাকবে সবার কাছে। 1999 সালের 14ই নভেম্বর রাষ্ট্রপুঞ্জ সমগ্র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে স্বীকৃতি দেয়। সেই সঙ্গে মর্যাদা পায় পৃথিবীর সকল জনজাতির মুখের বুলি। কিন্তু এদিন তো এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এসেছে, আত্মবলিদানের মধ্যে দিয়ে এসেছে। কেমন করে? এবার শুনে নি সুলগ্না ঘোষের কণ্ঠে কালোজয়ী একটি কবিতা। নমস্কার, এখন আমি শোনাবো কবি আবু জাফর ওয়াদ্দিল্লার লেখা একটি কবিতা, মাগো ওরা বলে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ছুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপর রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরগি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই বাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে স্নেহের ভরে শিশির রোদে ভিটে ভরেছে। নমস্কার। পৃথিবীতে যত বাংলাভাষী মানুষ আছে, আমাদের দুজন অতি প্রিয় মানুষ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। ওদের রচনার হাত ধরেই দুই বাংলা কোথায় যেন ভালোবাসায় এক হয়ে যায়, মিটে যায় কাঁটা তারের বেড়া। তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনে এবার শ্রুতি দর্পণের সকল কচিকাচারা। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী লিচু আম কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল।
রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবে কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সব খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোতে, টান মারো তার মূলে। দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। দর্শক বন্ধুরা, এবার সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। কথা দিচ্ছি ফিরে আসব আর কিছুক্ষণের মধ্যেই। সকালের জলসাঘর